সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন, আপনাদের হাতে কি দ্বিখণ্ডিত রেখা আছে? এই দ্বিখণ্ডিত রেখা বদলে দিতে পারে লাইফস্টাইল। তো এই দ্বিখণ্ডিত রেখা কিভাবে লাইফস্টাইল বদলে দিতে পারে? দেখুন, এখানে হাতে কয়েকটি রেখা কিন্তু চিহ্নিত আছে, বিশেষ করে হৃদয় রেখা, তার দ্বিখণ্ডিত রেখা লাল চিহ্নিত আছে, সেই সঙ্গে রবি রেখা অঙ্কিত আছে, দ্বিখণ্ডিত যে রেখাটি সেটি কিন্তু লাল চিহ্নিত আছে, এবং ভাগ্যরেখা দেখুন দ্বিখণ্ডিত লাল চিহ্নিত, শিরোরেখা দ্বিখণ্ডিত সেটিও কিন্তু লাল চিহ্নিত, এবং আয়ুরেখা দ্বিখণ্ডিত হয়ে লাল চিহ্নিত করা আছে। তো দর্শকবৃন্দ, এই রেখাগুলো একরকম থাকলে কেমন হবে, আর দ্বিখণ্ডিত হলে তখন কিন্তু লাইফস্টাইলে বদল আসবে, অর্থাৎ আপনার লাইফস্টাইল বদলে দিতে পারে। তো দর্শকবৃন্দ, দেখুন কিভাবে দ্বিখণ্ডিত রেখা লাইফস্টাইল বদলে দিতে পারে তা জানাতে আমার আজকের আয়োজন। আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা লক্ষ্য করব যে হৃদয় রেখা। এই হৃদয় রেখাটি সাধারণত মনের কারক, অর্থাৎ হৃদযন্ত্রের কারক বা আমাদের আত্মার কারক। এই আত্মার কারক গ্রহটি যদি সোজা অবস্থানে এসে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত আসে, তাহলে দেখা যাবে তার মনের মধ্যে কলুষতা বলতে নেই। এমনকি সে সৎ মানুষ হবে, উদার মানুষ হবে, পরোপকারী মানুষ হবে, ধার্মিক হবে, এক কথায় জগতের কল্যাণকারী হবে। সেই সঙ্গে মন সর্বদা প্রফুল্ল থাকবে, এমনকি ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি সর্বদা আকৃষ্ট হয়ে থাকবে। আবার এই হৃদয় রেখা যদি শনি আর বৃহস্পতির আঙ্গুল থেকে ঠিক এই মাঝ বরাবর বেরিয়ে যায়, তখন কিন্তু আপনার ওই সৎ গুণাবলীগুলো নষ্ট হবে, এমনকি আপনাকে মানসিকভাবে আঘাত পেতে হবে। বিশেষ করে শনির যে কাজ এবং বৃহস্পতির যে গুণ, অর্থাৎ শনির গুণ এবং বৃহস্পতির গুণ, এই দুটি গুণ কিন্তু নষ্ট হবে, আর তখন কিন্তু শনির কুপ্রভাবটি আপনার উপর বর্তাবে। বিশেষ করে তখন আপনি শ্রম দিবেন কিন্তু ফল হবে না, যার ফলে মনোকষ্ট হতে হবে। প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন আপনার স্ত্রী, পুত্র, কন্যা, এমনকি দেখা যাচ্ছে পিতা মাতা, সবাইকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন, এমনকি তারা আপনাকে মানসিক আঘাত দিল প্রচণ্ড পরিমাণে, যে আঘাত আপনার হৃদয়ে লাগলো। সেই সঙ্গে প্রচুর শ্রম দিচ্ছেন, মেধা খাটাচ্ছেন, নিত্য নতুন প্রযুক্তি বা কৌশল অবলম্বন করছেন, কিন্তু বাস্তবায়িত হচ্ছে না বা ফল লাভ হচ্ছে না। এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাচ্ছে, বিক্রয় করে ঘরে তুলতে পারছেন না, কর্মক্ষেত্রে দীর্ঘদিন কর্ম করছেন কিন্তু পদোন্নতি পাচ্ছেন না। এই যে জীবনে শ্রম অনুপাতে ফল লাভ হবে না, বা মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে সম্পত্তি আপনার হাতে ফিরে আসবে না। জীবনভর মামলা করতে করতে যেতে হবে, যার ফলে মানসিক আঘাত পেতে হবে। সবচেয়ে বড় আঘাত পেতে হবে সন্তানের দ্বারা, যে সন্তান পিতাকে মানতে চাইবে না, বা আপনার অবর্তমানে এমন কোনো কাজ করে বসবে যা বংশের মুখ কালিমালিপ্ত করবে, এমনকি সন্তান কর্তৃক তেজ্য শেষ জীবনে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে পারে, যার ফলে মনোকষ্ট কিন্তু একেবারে হৃদয়ে শূল বিধার মতো বিধতে পারে। আর এই হৃদয় রেখার কোনো শাখা রেখা বেরিয়ে যদি বৃহস্পতির ক্ষেত্রের ঠিক নিচের অংশে যায়, বা এই হৃদয় রেখার কোনো শাখা রেখা বেরিয়ে যদি আপনার রাহুর ক্ষেত্রে এসে আয়ু এবং শিরোরেখার সঙ্গে মিলিত হয়, তখন কিন্তু আপনার এই মানসিক শোক, অর্থাৎ সন্তান কর্তৃক যে কষ্ট, বা জীবন সঙ্গী বা জীবন সাথী আপনাকে ত্যাগ করে চলে গেল, এর জন্য যে কষ্ট, এমনকি পিতামাতার কাছ থেকে কষ্ট, ভাই বোন, ছোটো ভাই বোনকে সন্তান স্নেহে লালন পালন করেছেন, তারা আপনাকে দেখলো না, বা তারা আপনার ক্ষতি করার আশায় সর্বদা আগ্রহান্বিত থাকলো বা ক্ষতি করলো, এই মনোকষ্ট নিয়ে আপনি পাগলের মতো জীবনযাপন করবেন। এমনকি সেই মনোকষ্টে আপনার মানসিক ব্যাধিতে রূপান্তরিত হতে পারে, যদি এই রেখাটি ঘুরে গিয়ে রাহুর ক্ষেত্রে আপনার শিরোরেখা এবং
আয়ুরেখার গোড়ায় গিয়ে মিলিত হয়, তখন কিন্তু আপনার মধ্যে এক ধরনের পাগলামি আসবে। কোন পাগলামি? যে পাগলামি হচ্ছে মানসিক কষ্টজনিত পাগলামি বা আঘাতজনিত পাগলামি, শোক দুঃখ দুর্দশা সহ্য করতে না পেরে আপনি মানসিক ব্যাধিতে পরিণত হয়ে যাবে জীবনটা। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব রবি রেখা। ধরুন রবি রেখা একটি মাত্র রবি রেখা, কিন্তু অধিক শুভ ফলদাতা। আর রবি রেখা সাধারণত যদি হৃদয় রেখা ভেদ করে না বের হয়, জীবনের উন্নতি কিন্তু প্রকৃতপক্ষে উন্নতি চোখে দেখার মতো হয় না। রবির ক্ষেত্রে রবি রেখা থেকে গেল, কিন্তু হৃদয় রেখা ভেদ করে বের হলো না। জীবনে দেখবেন যতদিন এই রবি রেখা ভেদ করে না বেরোবে, শুধু কষ্ট আর কষ্ট। অর্থাৎ সূর্য উদিত হবে কিন্তু আপনার ঘরে আলো নেই। অর্থাৎ রবি রেখা ভেদ করে যদি কেতুর ক্ষেত্রে বা ধরুন ভাগ্যরেখার সাথে মিলিত হয়, সে তো মহাসৌভাগ্যবান হবে। এমনকি যদি মণিবন্ধ পর্যন্ত চলে আসে, তাও তার মতো ভাগ্যের মানুষ লাখে একজন হবে কিনা সন্দেহ। কিন্তু রবির ক্ষেত্রে যদি চলে যায় বা ক্ষেত্রের মধ্যে এসে যদি শেষ হয়, তখন কিন্তু ধরে নিতে হবে যে সূর্য উদিত হবে বা রবি উদিত হবে, কিন্তু তার সুপ্রভাব আপনি পাবেন না। অর্থাৎ সুপ্রভাব যখন পাবেন না, তখন রবির কাজ হচ্ছে সুনাম যশ প্রতিষ্ঠার কারক। এমনকি সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি কর্মের উচ্চপদ, ব্যবসা বাণিজ্যের সফলতা, এই সকল দিকেই, এমনকি পুত্র সন্তান জন্মের পরে ভাগ্য উন্নতি, পুত্র সন্তান বংশের বুকে মাথা তুলে দাঁড়াবে, বা উত্তরাধিকার সূত্রে পিতার কাছ থেকে প্রচুর ধন সম্পত্তি পাবেন। কিন্তু এই রবি রেখাটি যদি রবির ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার সন্তানের জন্য আপনি শত চেষ্টা করেও সেই পুত্র সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারবেন না। এমনকি উত্তরাধিকার সূত্রে পিতার কাছ থেকে আপনি 10 একর সম্পত্তি পেলেন, দেখা গেল ওই 10 একর সম্পত্তির থেকে আপনি আর সম্পত্তি বাড়াতে পারলেন না, বরং কমতে আরম্ভ করলো। অর্থাৎ সূর্য ঠিকই আপনার উদিত হলো, কিন্তু জীবন কিন্তু আলোকিত হলো না, বা আপনি জগতের বুকে কিছু করে রাখতে পারলেন না। কিন্তু এই রবি রেখাটি যদি কেটে বেরিয়ে আসে হৃদয় রেখা ভেদ করে, তখন কিন্তু আপনি তার পরিপূর্ণ ফল পাওয়া আরম্ভ করবেন। তাছাড়া এই রবি রেখা যখন দ্বিখণ্ডিত হয়ে আপনার ধরুন এই হৃদয় রেখার দুই পাশে যে কোনো পাশে চলে যেতে পারে দ্বিখণ্ডিত হয়ে, এই দ্বিখণ্ডিত হয়ে যখন যাবে, তখন কিন্তু আপনার একাধিক পথে উপার্জনের সুযোগ আসবে। অবশ্য ঘন ঘন কিছুটা মতের পরিবর্তন হতে পারে, তথাপিও আপনি একাধিক পথে উপার্জন করবেন। অর্থাৎ এক পাত্রে ডিম রেখে পস্তাতে হবে না, বা একটি পথ, দেখা গেল একটি মাত্র চাকরি করেন, আর কোনো সাইড ইনকাম নেই, চাকরিটি চলে গেল, আপনাকে মানবেতর জীবনযাপন করতে হলো, এমনটি কিন্তু করতে হবে না। অর্থাৎ রবি রেখা যদি দ্বিখণ্ডিত হয়, তাহলে আপনাকে একাধিক পথে উপার্জন করার সুযোগ দেবে। যখন একাধিক পথে উপার্জন করার সুযোগ দিবে, তখন একটি পথ বন্ধ হয়ে গেলে আরেকটি পথ কিন্তু আপনার জন্য খোলা থাকবে, আর যার ফলে কিন্তু বদলে দেবে লাইফস্টাইল। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব ভাগ্যরেখা। ধরুন ভাগ্যরেখা আয়ুরেখা থেকে উঠুক, বা মণিবন্ধ থেকে উঠুক, বা চন্দ্রক্ষেত্র থেকে উঠুক, বিশেষ করে আয়ুরেখার যে বয়স থেকে ভাগ্যরেখা উঠবে, সেই বয়স থেকে কিন্তু আপনার ভাগ্য উন্নতি হবে। আর মণিবন্ধ থেকে যদি ভাগ্যরেখা ওঠে, তাহলে জন্মসূত্র থেকেই আপনার ভাগ্য উন্নতি হবে। অর্থাৎ শিশুকালে পিতার উন্নতি, যৌবনে আপনার উন্নতি, বার্ধক্যে আপনার সন্তানদের উন্নতি। মণিবন্ধ থেকে যদি ভাগ্যরেখা উঠে সোজা শনির ক্ষেত্রে, রবির ক্ষেত্রে বা বৃহস্পতির ক্ষেত্রে যায়, সেক্ষেত্রে শিশুবেলা থেকেই আপনি সমান তালে উন্নতি করে যাবেন, এবং আজীবন সেই উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আর যদি আপনার চন্দ্রক্ষেত্র থেকে কোনো ভাগ্যরেখা ওঠে, তাহলে কিন্তু আপনার জীবনে কারো সহযোগিতায় ভাগ্য উন্নতি হবে। এমনকি বিদেশ রিলেটেড ব্যবসা বাণিজ্যে ভাগ্য উন্নতি হবে, বা বৈদেশিক সূত্রে উন্নতি করবেন। সেই সঙ্গে আপনি যদি পুরুষ হন, কোনো নারীর সহযোগিতায় ভাগ্য উন্নতি হবে, বা বিবাহের পর ভাগ্য উন্নতি হবে। এমনকি নারী হলে কোনো পুরুষ বন্ধুর দ্বারা আপনার ভাগ্য উন্নতিতে সহায়ক হবে। এমন হতে পারে যে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আপনার কোনো বান্ধবী আপনাকে সহযোগিতা করেছিল, বা নতুন ব্যবসা করার সময় কোনো নারী আপনাকে সহযোগিতা করেছিল, সেই ব্যবসা দিয়ে আপনি এখন লিমিটেড কোম্পানির মালিক হয়েছেন। সেক্ষেত্রে চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠলে তবেই না কিন্তু সম্ভব। কিন্তু এই ভাগ্যরেখার মাথায় গিয়ে ধরুন দ্বিখণ্ডিত হলো, শনির ক্ষেত্রে গিয়ে ত্রিশূল চিহ্ন তৈরি হলে, অর্থাৎ শনির ক্ষেত্রে এই ভাগ্যরেখা গিয়ে যদি দুটো শাখায় রূপান্তরিত হয়,
ত্রিশূল চিহ্ন, এটি কিন্তু শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী করে তোলে। এমনকি তখন তাকে জীবনে জরা ব্যাধি দুঃখ দৈন্য ভোগ করতে হয়, এমনকি গৃহবাড়ি ত্যাগ করে মানবেতর জীবনযাপন করতে হবে, এমনকি মঠ মন্দির বা শ্মশানাদিতে বসবাস করার মানসিকতা জন্মাবে, এক কথায় সাধক রূপে পরিগণিত হবেন, অর্থাৎ সংসার ত্যাগী সন্ন্যাসী হওয়ার দিকে মন নিয়ে যাবে। অর্থাৎ তখন কিন্তু আপনার ভাগ্যরেখা ঠিকই মণিবন্ধ থেকে বা আয়ুরেখা থেকে বা চন্দ্রক্ষেত্র থেকে উঠেছে, কিন্তু মাথায় গিয়ে একটি ত্রিশূল শনির ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু আপনার হঠাৎ করে বদলে দেবে লাইফস্টাইল। তাছাড়া যদি কেতুর ক্ষেত্রে গিয়ে দ্বিখণ্ডিত হয়ে ধরুন আপনার বৃহস্পতির ক্ষেত্রে ভাগ্যরেখার একটি শাখা গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনের যত উপার্জন সেগুলো যেমন সৎ পথে হবে, তেমনি আপনার ব্যয়টাও কিন্তু সৎ কাজে হবে। বিশেষ করে যখন এই ভাগ্যরেখার কোনো শাখা বৃহস্পতির ক্ষেত্রে যাবে, তখন আপনি উপার্জন করে দেখা গেল ধর্মীয় স্থাপনা তৈরি করলেন, এমনকি আপনি কোনো চিকিৎসালয় তৈরি করলেন বা দাতব্য চিকিৎসালয় তৈরি করলেন, এমনকি স্কুল তৈরি করলেন, বা ধরেন আপনার কেউ মারা গেলে মৃতদেহ সৎকার করার জন্য শ্মশানঘাট বা দেখা গেল আপনার গোরস্থান এগুলো তৈরি করলেন, এমনকি ধর্মের প্রসারে আপনি প্রচুর ব্যয় করলেন এবং শেষ জীবন স্মৃতি স্তম্ভ রচনা করে গেলেন যে 10-এর জন্য কিছু করে, এবং এই 10-এর জন্য যে কিছু করলেন সেটি কিন্তু ধর্মের উদ্দেশ্যে বা মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে, ধর্ম এবং মানব জাতির কল্যাণের জন্য আপনি এই কাজগুলো করবেন যদি ভাগ্যরেখার শাখা বৃহস্পতির ক্ষেত্রে যায়। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব আপনাদের হাতে শিরোরেখা। শিরোরেখা যদি সোজা একটি একেবারে মঙ্গলের ক্ষেত্রে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি শিরো মানে মস্তিষ্ক, আপনি সোজা পথে চলবেন, এমনকি আপনার রাগ জেদ অহংকার আবেগ যে কোনো প্রকারেই হোক না কেন আপনি বাস্তবায়ন করবেন, এমনকি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আপনার যেন স্বস্তি নেই। কিন্তু এই শিরোরেখা যদি ঢলে পড়ে চন্দ্রের দিকে, তখন কিন্তু আপনার মধ্যে আবেগ প্রবণতা বেশি দেখা দেবে, এমনকি আবেগ বশীভূত হয়ে আপনি পদে পদে ভুল করতে পারেন, এমনকি আবেগ বশীভূত হয়ে অপরকে কোনো কিছু দান করতে পারেন, হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে বসতে পারেন, যে সিদ্ধান্ত আপনাকে জীবনে পিছনে ফেলে দিতে পারে বা জীবনে পস্তাতে হতে পারে। আবার এই শিরোরেখার থেকে যদি একটি শাখা দ্বিখণ্ডিত হয়ে একটি চন্দ্রের ক্ষেত্রে আর একটি মঙ্গলের ক্ষেত্রে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে ঘন ঘন মতের পরিবর্তন হবে, এমনকি এক কাজে দীর্ঘক্ষণ লেগে থাকতে পারবেন না, একটা ধরবেন শেষ না হতে হতে আবার আর একটা ধরবেন, যার ফলে মাঝপথে পড়ে সকল কাজগুলো পড়ে থাকবে, এমনকি বিনিয়োগ করবেন প্রতিটা কাজে, বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে, ডুবে যাওয়ায় জীবন কিন্তু নিম্নগামী হবে, কোনো ক্রমেই আপনার সেই শিরোরেখা অর্থাৎ শিরো মানে মস্তিষ্ক সঠিক পথে পরিচালনা করতে পারবে না। ধরুন আপনার মস্তিষ্ক যদি ঠিক না থাকে, অর্থাৎ মস্তিষ্ক এবং নজর দুটো জিনিস ঠিক থাকতে হবে, তবেই না আপনি পাখিকে গুলি করতে পারবেন। আর যদি মস্তিষ্ক এবং হাত দুটো জিনিস ঠিক না থাকে, তখন আপনি পাখি গুলি করতে গিয়ে দেখা গেল মানুষের গায়ে গুলি লাগালেন, আর অমনি আপনি জেলে গেলেন, তারপরে ফাঁসির কাস্টে ঝুললেন। ঠিক তদনুরূপ কিন্তু এই শিরোরেখাটি যখন দ্বিখণ্ডিত হবে, তখন আপনার মস্তিষ্ক ঠিক দুই দিকে কাজ করবে, যে এইটে করব না এইটে করব, এই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতে আপনি সঠিক লক্ষ্যবস্তুতে কিন্তু আঘাত করতে পারবেন না, বা সঠিক লক্ষ্যবস্তুর দিকে আপনি অগ্রসর হতে পারবেন না, যার ফলে জীবন মাঝ সমুদ্রে পড়ে হাবুডুবু খেতে পারে। যার ফলে আমার আজকের আয়োজনই হচ্ছে যে দ্বিখণ্ডিত রেখা বদলে দিতে পারে লাইফস্টাইল। তো সামান্য রেখাটি দ্বিখণ্ডিত হলে দেখুন কি করে ফেলতে পারে। আবার দেখুন আয়ুরেখার গোড়ার অংশ কিন্তু দ্বিখণ্ডিত করা আছে। এই আয়ুরেখার গোড়া যদি দ্বিখণ্ডিত হয়ে শুক্রের দিকে যায় বা এরকম চন্দ্রের দিকে যায়, দুই দিকে যে কোনো দিকে রেখা যেতে পারে। তো শুক্রের দিকে গেলে সাধারণত আয়ুরেখার গোড়ায় দ্বিখণ্ডিত রেখা আপনার আয়ুরেখাকে মজবুত করবে, অর্থাৎ জীবনে আপনি আপনার আয়ুরেখার উপর যত রকমের ভাঙ্গা চোরা তিল বিন্দু বা ক্রস চিহ্ন থাকার কারণে ওই যে বয়সে দুর্ঘটনা ঘটার কথা, এই বা দুর্বল আয়ুরেখাকে সবল করবে এই আয়ুরেখার
শাখা রেখা। কিন্তু এখানে আরেকটি কথা আছে, শুধু সবল করবে তা কিন্তু নয়। এখানে আয়ুরেখাকে সবল করতে গিয়ে যেমন শুক্রের দিকে যদি আপনার শাখা রেখা থাকে, তখন কিন্তু আপনার জন্ম থেকে দেখা গেল অ্যালার্জেটিক প্রবলেম বা কোল্ড অ্যালার্জিক প্রবলেম, এমনকি ছোটোবেলায় জলে পড়ে যাওয়া কোনো দুর্ঘটনা, এমনকি গাছের থেকে পড়ে যাওয়ার জনিত কোনো দুর্ঘটনা ঘটতে পারে, বা ছাদের থেকে পড়ে গেলেন এমন দুর্ঘটনা, অর্থাৎ দুর্ঘটনা আপনাকে ঘটবে কিন্তু আপনি বেঁচে যাবেন। এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করার সম্ভাবনা নেই, কিন্তু শিশুবেলা থেকে কম বেশি ব্যাধিপীড়ায় কিন্তু ভুগতে হবে, ক্রনিক ডিজিজে, বিশেষ করে এমনকি বংশগত ব্যাধিপীড়াতে যে ব্যাধিপীড়া বাবা মায়ের ছিল সেগুলো আপনাকে বহন করতে হবে। হয়তো আপনার আয়ুরেখার কোনো দোষ ত্রুটি সে খণ্ডাবে, কিন্তু আপনাকে কিন্তু ভুগতে হবে একাধিকবার বিশেষ কোনো দুর্ঘটনায়। তখন না আমরা ধরে নিই যে হ্যাঁ এই আয়ুরেখাতে তার দুর্ঘটনা ছিল, তবেই না কিন্তু সে ওখান থেকে পরিত্রাণ পেয়েছে। কিন্তু আমি বলবো তা নয়। আয়ুরেখার কখন দুর্ঘটনা ছিল সেটি বড় কথা নয়, এই শাখা রেখা কিন্তু আপনাকে দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ, উচ্চস্থান থেকে পতন, এমনকি আপনার শিশুবেলায় থেকে কোনো বংশগত ব্যাধিপীড়াতে ভুগতে হতে পারে। সুপ্রিয় দর্শক, তাছাড়া এই আয়ুরেখার কোনো শাখা যদি চন্দ্রের ক্ষেত্রে আসে, তখন কিন্তু ভ্রমণজনিত দুর্ঘটনা, বিশেষ করে 2 চাকার যানবাহন চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করলেন, বা যে কোনো গাড়িতে অ্যাক্সিডেন্ট করলেন, এমনকি লঞ্চ ডুবি হলো, বা ধরুন আপনার বাস অ্যাক্সিডেন্ট হলো, বিমান দুর্ঘটনা হলো, কিন্তু আপনি বেঁচে গেলেন। অর্থাৎ এই শাখা রেখা কিন্তু আপনাকে সফলতা দেবে, কোনো না কোনো দিক থেকে আপনাকে দুর্যোগ থেকে বাঁচিয়ে দেবে। ঠিক এভাবে প্রতিটা রেখার শাখা রেখা, যেমন বিবাহ রেখা আপনার হাতে একটি, এই বিবাহ রেখার কোনো শাখা রেখা যদি ঊর্ধ্বগামী হয় তাহলে কিন্তু বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে, বা দাম্পত্য জীবনে অশান্তি, মামলা মোকদ্দমা ঘটাতে পারে, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর শারীরিক অসুস্থতা হতে পারে। আবার এই বিবাহ রেখার কোনো শাখা রেখা যদি নিম্নগামী হয়ে হৃদয় রেখায় ছুঁয়ে যায় বা হৃদয় রেখা কেটে বেরিয়ে যায়, তখন কিন্তু দেখা যাচ্ছে আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর জীবনাবসান ঘটতে পারে অকালে, অর্থাৎ আপনাকে অকালে ফেলে রেখে সে কিন্তু এই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে নিতে পারে। অথচ এই বিবাহ রেখা কিন্তু বিবাহ নির্দেশ করবে বা সুখী দাম্পত্য জীবনের ইঙ্গিত বহন করবে। একটি মাত্র শাখা রেখা আপনার দাম্পত্য অসন্তোষ, জীবনসাথী বা জীবনসঙ্গীর অসুস্থতা আনতে পারে। আবার নিম্নগামী হয়ে হৃদয় রেখায় স্পর্শ বা ভেদ করলে কিন্তু দাম্পত্য জীবনে অল্প বয়সেই বিচ্ছেদ, এমনকি চিরজীবনের বিচ্ছেদ, যেটা মানে কোনো দুর্ঘটনায় অকাল মৃত্যু বা কোনো ঘাতক ব্যাধিতে অকাল মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিতে পারে। তাই তো শাখা রেখা বদলে দিতে পারে বা বদলে দেবে লাইফস্টাইল। তো দর্শকবৃন্দ, যখনই আপনার হাতে কোনো শাখা রেখা থাকবে, কোনো রেখার শাখা রেখা থাকবে, সেই শাখা রেখাটি কী ধরনের ফল প্রদান করতে পারে তা জানানোর জন্যই কিন্তু আমার আজকের আয়োজন। কিন্তু এই বৃহৎ সমুদ্র সম জ্যোতিষশাস্ত্র, এর কত রকমের রেখা কিন্তু রয়েছে। এমন হতে পারে শুক্রের ক্ষেত্রে প্রভাব রেখা দ্বিখণ্ডিত, বা ধরুন আপনার রাহুর ক্ষেত্র থেকে রেখা এসে দ্বিখণ্ডিত, সলোমন রিংয়ের মাথা দ্বিখণ্ডিত, এমনকি শনি রেখা এসে দ্বিখণ্ডিত, এরকম অগণিত দ্বিখণ্ডিত রেখা আপনার হাতটি মেলে ধরুন দেখেন আছে। তো এই সকল রেখা কিন্তু একটি ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব নয়। এর পরবর্তীতে আমি ভিন্ন ভিন্ন রেখা নিয়ে আসব। তাছাড়া আপনাদের যদি কোনো এই শাখা রেখা বুঝতে অসমর্থ হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার আশেপাশে অবস্থিত কোনো অভিজ্ঞ জ্যোতিষীর শরণাপন্ন হন। শরণাপন্ন হয়ে সেখানে গিয়ে আপনি এই দ্বিখণ্ডিত রেখা আপনাকে শুভ দিক করছে না অশুভ দিক করছে, একটি আপনি নিজেই বুঝতে পারবেন যে এই দ্বিখণ্ডিত রেখার অর্থ কী। যখন দ্বিখণ্ডিত রেখার অর্থ বলবে আপনি তো ঠিক সেই সমস্যাই ভুগছেন, তখন না কিন্তু এই দ্বিখণ্ডিত রেখার যে অসুবিধা দূর করার জন্য কি প্রতিকার ধারণ করার আবশ্যকতা রয়েছে, সেটি তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি ওই প্রতিকার ধারণ করার চেষ্টা করুন বা ধারণ করুন। দেখবেন আপনার ওই দুর্যোগ প্রশমিত হবে। এমনকি দ্বিখণ্ডিত রেখা বদলে দেবে লাইফস্টাইল, অর্থাৎ নেগেটিভ দিকে যে রেখাগুলো নিয়ে যাবে, সেই রেখাগুলোর নেগেটিভ গুণগুলোকে যদি আপনারা ধ্বংস করতে পারেন, বা নেগেটিভ সময়ে সর্বনিম্ন নেগেটিভ ফল পান, আর শুভ সময়ে সর্বোচ্চ শুভ ফল যদি এই প্রতিকার আদি ধারণের মাধ্যমে পান, তবেই না
কিন্তু আপনারা সফল হবেন এবং বদলে দেবে লাইফস্টাইল। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং প্রকৃতপক্ষে এই ভিডিও দ্বারা আপনারা কিয়দংশ উপকৃত হন, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।